তো আমি প্রথমে মেইলে চলে যাব, তার জন্য জিমেলটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখেন একটা মেল শো করতেছে, আমি জাস্ট এটা ওপেন করে নিব। তারপর দেখেন উপর বলতেছে কপিরাইট রিপোর্ট, এখানে বলতেছে হ্যালো, তারপর লেখা আছে থ্যাংক ইউ ফর ওয়েটিং ইন, এবং এখানে লেখা আছে উই হ্যাভ রিমুভ অ্যান্ড অর ডিসেবল অ্যাক্সেস টু দ্য রিপোর্টেড কন্টেন্ট অ্যান্ড অর অ্যাকাউন্টস, উই হোপ দিস স্যাটিসফাই ইউর কনসার্নস। তার মানে বলতেছি আমি যে কন্টেন্টে রিপোর্টটা করছিলাম সেই কন্টেন্টটা রিমুভ করে দিছে বা ডিসেবল করে দিছে। তারপর আমার একটু নিচে চলে যাও, নিচে চলে গিয়ে দেখবে আসলে ভিডিওটা রিমুভ হয়েছে কিনা বা কন্টেন্টটা রিমুভ হয়েছে কিনা। তার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ক্লিক করে দিব, এবং ক্লিক করার পর দেখেন বলছে ভিডিও কারেন্টলি আনঅ্যাভেলেবল। ঠিক আছে, তার মানে আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা টোটালি রিমুভ হয়ে গেছে। আমি এইরকম পজিটিভ রিভিউ কীভাবে পাইলাম এবং ওই কন্টেন্টকে রিমুভ বা ডিসেবল কীভাবে করলাম সেই বিষয় নিয়ে মূলত আজকে আমি এই ভিডিও তৈরি করছি। তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখো আপনারা কীভাবে টিকটক ভিডিওতে কপিরাইট দিবেন এবং কপিরাইট রিপোর্টের মাধ্যমে ওই টিকটক ভিডিওটা কীভাবে রিমুভ করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি দেখাবো। তো আজকে আমি যে প্রসেসটা দেখাবো ওই প্রসেস ফলো করে যদি আপনি কপিরাইট রিপোর্টটা দিতে পারেন, তাহলে আপনি যে ভিডিওতে কপিরাইট রিপোর্টটা দিতে যাচ্ছেন সেই ভিডিওতে আপনি সঠিকভাবে কপিরাইট রিপোর্টটা দিতে পারবেন এবং কপিরাইট রিপোর্টের মাধ্যমে ওই ভিডিওটা কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। তো ভিডিওতে বেশি কথা বাড়াবো না, ভিডিও প্রথমটাই লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। প্রথমে বলে রাখি আপনি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, কারণ টিকটক কপিরাইট রিপোর্টটা অনেকটা জটিল প্রক্রিয়া। কারণ আপনি যদি ভালো করে না শুনেন বা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না এবং আপনি ভালো করে রিপোর্টও করতে পারবেন না, যার ফলে কিন্তু আপনি সফল হবেন না, ব্যর্থ পরিণত হবেন। ঠিক আছে, এখন রিপোর্ট করার আগে আপনি দুইটার লিঙ্ক কপি করে রাখবেন। কোন দুইটার লিঙ্ক কপি করে রাখবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো। তার জন্য আমি টিকটক ওপেন করে নিচ্ছি। টিকটক ওপেন করার পর আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। এখন আপনি যে অ্যাকাউন্টে রেফারেন্সের মাধ্যমে রিপোর্টটা দিবেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। যেহেতু আমি এই অ্যাকাউন্টের রেফারেন্সের মাধ্যমে আমি কপিরাইট রিপোর্টটা দিব, তার জন্য এই অ্যাকাউন্টের লিঙ্কটা আমি জাস্ট কপি করে নিব। তো কপি করার জন্য শেয়ার প্রোফাইল দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর কপি লিঙ্ক দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমাদের কিন্তু লিঙ্ক কপি করা হয়ে গেছে। এই লিঙ্কটা আমি জাস্ট এক জায়গায় পেস্ট করে রেখে দিব। তো জাস্ট আমি পেস্ট করে রেখে দিলাম। এখন আবার আমি টিকটকে চলে যাব। তো এখান থেকে জাস্ট প্যাক করে নিচ্ছি। তারপর আমি যে ভিডিওর মাধ্যমে কপিরাইট রিপোর্টটা দিব সেই ভিডিও লিঙ্কটা আমি কপি করে রাখবো। আমি অ্যাকাউন্টের মাধ্যমে কপিরাইট রিপোর্টের জন্য অ্যাকাউন্ট লিঙ্কটা কপি করে রাখলাম। এখন আমি যে ভিডিওর মাধ্যমে কপিরাইট রিপোর্টটা দিব সেই ভিডিও লিঙ্কটা কপি করে রাখবো। তো আমি যেহেতু এই ভিডিওটা আমার অরিজিনাল ভিডিও এবং এই ভিডিও রেফারেন্সের মাধ্যমে আমি অন্য জনকে কপিরাইট দিব, তার জন্য এই ভিডিও লিঙ্কটা আমি জাস্ট কপি করে রাখবো। তো তার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। কপি হয়ে গেছে। তারপর এই লিঙ্কটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের ভিডিও লিঙ্ক আর এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের লিঙ্ক। তো এখন আমরা মূলত চলে যাব কপিরাইট রিপোর্ট দেওয়ার জন্য। তো তার জন্য আমি আবার টিকটকে চলে আসলাম। এখন যে অ্যাকাউন্টে বা যে ভিডিওটা কপিরাইট রিপোর্টটা দিব সেই ভিডিও অথবা সেই অ্যাকাউন্টটা আমাকে খুঁজে বার করতে হবে। তো আমি তার জন্য এখান থেকে সার্চ করে নিব। তো আমাদের সার্চ লিস্টে প্রথমে আসছে, জাস্ট আমি এটা ওপেন করে নিলাম। তারপর এটা ওপেন করে নিব। আমরা মূলত এই অ্যাকাউন্টে কপিরাইট রিপোর্টটা দিব এবং এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটাই মূলত আমি কপিরাইট রিপোর্টটা দিব এবং এই ভিডিওর কপিরাইট রিপোর্টের মাধ্যমে এই ভিডিওটা আমি রিমুভ করে দিব। তার জন্য প্রথমে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে ভিডিও দেখতেছেন ভিডিওটা ওপেন করে নেবেন। ক্লিক করে নেবেন। ওকে, আর অবশ্যই আপনি কিন্তু টিকটক অ্যাপসের মাধ্যমে রিপোর্টটা করবেন এবং যেই অ্যাকাউন্টের মাধ্যমে কপিরাইট রিপোর্টটা দিতে আসছেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন অবস্থায় রাখবেন আপনার টিকটক অ্যাপসে। তারপর দেখবেন একদম নিচে দেখতেছেন কাউন্টারফেটস অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এই দুইটা অপশন শো করবে। দুইটার ভিতরে আপনি এই যে নিচের 2 নম্বর অপশনটি দেখতেছেন ইন্টেলেকচুয়াল প্রপার্টিস ভাইলেশন, জাস্ট আপনি এইটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এইরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি এই যে প্রথমে যে কপিরাইট লেখাটা শো করতেছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনার টিকটক অ্যাকাউন্টে যে ইমেলটা ছিল সেই ইমেলটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি সেই ইমেলটা এখানে বসাই নিব। তো আমার ইমেল বসানো হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসছে। এখানে এই যে সিলেক্ট অপশনটি দেখতেছেন এখানে আমরা ক্লিক করে দিব। তারপর সিলেক্ট করার পর আপনি এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি প্রথমবার যে অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে আবার একটা সিলেক্ট অপশন চলে আসবে, মূলত আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এইরকম আবার অপশন চলে আসবে। এখান থেকে প্রথম যে অপশনটি দেখতেছেন আই এম দ্য কপিরাইট ওনার, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আরেকটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে এবং এই ফর্মটা সম্পূর্ণ আপনার নিজের ইনফরমেশন দিতে হবে এবং আপনার রিয়েল ইনফরমেশন দিতে হবে, এখানে কোনো ফেক ইনফরমেশন দেওয়া যাবে না। তো প্রথমে বলতেছি ইয়োর ফুল নেম। ইয়োর ফুল নেম বলতে আপনার টিকটক অ্যাকাউন্টের যে ফুল নেমটি আছে সেই নেমটা আপনি এখানে বসাইতে হবে। তো আমি সেই অ্যাকাউন্টের নামটা বসাই দিব।
তারপর সেকেন্ড বক্সে বলতেছে নেম অফ দ্য কপিরাইট ওনার, এখানেও কিন্তু আপনার এই ফুল নামটা বসাই দিতে হবে, যেহেতু আপনি ওনার মানে আপনি মালিক, তার জন্য আপনার নামটা এখানে আবার পুনরায় বসাতে হবে। তো আমার নামটা বসাই দিলাম। তারপর বলতেছে ইওর ফিজিক্যাল অ্যাড্রেস, মানে আপনি যেখান থেকে রিপোর্টটা করতেছেন, যে অঞ্চল থেকে করতেছেন সেখানকার অ্যাড্রেসটা আপনি এখানে বসাই দিবেন। তো জাস্ট আমি এখানে বসাই দিব। তারপর বলতেছি ইওর ফোন নাম্বার, তো আপনার টিকটক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি অ্যাড থাকবে সেই নাম্বারটা আপনি বসাই দিবেন। তারপর আমাদের নাম্বার কিন্তু বসানো হয়ে গেছে। এখন বলছে ইওর ইমেল অ্যাড্রেস, যেটা আমি অলরেডি কিন্তু বসাইছি, তার জন্য এখানে আর বসানোর দরকার নাই। তারপর বলতেছে কপিরাইট ওনারশিপ, তারপর বলতেছে টাইপ অফ দ্য কপিরাইট ওয়ার্ক, মানে আপনার কি কপি করা হয়েছে, আপনার ভিডিও কপি করা হয়েছে না ফটো কপি করা হয়েছে না লোগো না মিউজিক। আপনার যদি ভিডিও হয় তাহলে ভিডিও অপশন সিলেক্ট করে নেবেন, আপনার যদি মিউজিক কপি করা হয় তাহলে মিউজিক, অথবা আপনার যদি ফটো হয় তাহলে ফটো। যেহেতু আমার ভিডিও কপি করা হয়েছে তার জন্য আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপর বলতেছে সোর্স অফ দ্য কপিরাইট ওয়ার্ক, তো এটার মানে হচ্ছে আপনার কোন জায়গা থেকে কপি করা হয়েছে, আপনার কি টিকটক অ্যাকাউন্ট থেকে কপি করা হয়েছে না অন্য জায়গা থেকে কপি করা হয়েছে। যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কপি করা হয়েছে, বা আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কপি করা হয় তাহলে আপনি কিন্তু এটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার অন্য জায়গা থেকে কপি করা হয় তাহলে আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথমে যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কপি করা হয়েছে তার জন্য আমি জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর দেখেন আবার নতুন ফর্ম চলে আসছে। এই ফর্মটা মূলত আপনাকে আবার পূরণ করা লাগবে। প্রথমেই বলতেছে প্রোভাইড দ্য ইউআরএল টু দ্য টিকটক অ্যাকাউন্ট দ্যাটস কন্টেন্টস টু দ্য অরিজিনাল কপিরাইটেড ম্যাটেরিয়াল, মানে এখানে আপনার যেই অ্যাকাউন্ট থেকে কপি করা হয়েছে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনাকে এখানে বসাই দিতে হবে। যেটা কিন্তু আমার ভিডিওর প্রথম অংশে কিন্তু আমি লিঙ্কটা কপি করে রাখছিলাম, যেহেতু এই লিঙ্কটা আমার এখন প্রয়োজন পড়বে, তো তার জন্য আমি সরাসরি নোটপ্যাডে চলে যাচ্ছি। দেখেন আমি লিঙ্কটা যেহেতু কপি করে রাখছিলাম আমার নিজের অ্যাকাউন্টের লিঙ্কটা, আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম। আমি আবারও বলতেছি এখানে মূলত আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন। ওকে, তারপর বলতেছে প্রোভাইড দ্য ইউআরএল টু দ্য অরিজিনাল কপিরাইট ম্যাটেরিয়াল, তো এটা মূলত হচ্ছে আপনার যে অরিজিনাল ভিডিও সেই অরিজিনাল ভিডিও লিঙ্কটা মূলত এখানে আপনাকে বসাতে হবে, মানে আপনার নিজের অ্যাকাউন্টে যে ভিডিওটা আছে সেই ভিডিও লিঙ্কটা মূলত আপনি এখানে বসাই দিবেন। তো আমি সেই ভিডিও লিঙ্কটা কপি করে রাখছিলাম, সেই লিঙ্কটা জাস্ট আমি এখন এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দিব। তো জাস্ট আমি পেস্ট করে দিলাম। তারপর দেখেন বলতেছে ডেসক্রিপশন অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক, মানে আপনাকে এখানে একটা বিস্তারিতভাবে লিখে বর্ণনা করতে হবে যে আপনার কোথা থেকে কপি করা হয়েছে, আসলে কি ওই কন্টেন্ট কি আপনার, এগুলো সকল কিছু তথ্য দিয়ে কিন্তু আপনাকে একটা টেক্সট লিখতে হবে এবং ওই টেক্সটটা লিখে এখানে আপনাকে কিন্তু তুলে ধরতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট একটা টেক্সট লিখে রাখছি, সেটা আমি কপি করে এখানে বসাই দিব। তারপর এখানে আমি পেস্ট করে দিলাম। এক কথা আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে ভিডিওর মালিক আপনি। এখানে যত সুন্দর করে লিখতে পারেন তত একটা ভালো পজিটিভ ফিডব্যাক আপনি পাবেন। তারপর বলতেছে আপলোড, আপলোড বলতে হচ্ছে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। এখানে ডকুমেন্ট কী ধরনের ডকুমেন্ট দেন, এখানে কিন্তু অনেক ডকুমেন্টস আছে। যদি আপনার কাছে এই ধরনের ডকুমেন্ট না থাকে তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্টে থেকে, সেই ভিডিওর স্ক্রিনশটটা আপনি খুব সহজে নিয়ে নিতে পারবেন। আমি জাস্ট স্ক্রিনশট অলরেডি নিয়ে রাখছি, এটা আমি আপলোড করে দিব এখান থেকে। তারপর বলতেছে কন্টেন্ট টু রিপোর্ট, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনি যে কন্টেন্টকে রিপোর্ট করতে আছেন বা যে কন্টেন্টে আপনি কপিরাইট রিপোর্টটা দিতে যাচ্ছেন বা যে কন্টেন্ট আপনি রিমুভ করতে আছেন সেই কন্টেন্টের লিঙ্কটা মূলত আপনাকে এখানে দিতে হবে। যেহেতু আমি ভিডিও সিলেক্ট করে রিপোর্টটা করতেছি তার জন্য অটোমেটিক কিন্তু লিঙ্কটা এখানে বসে পড়ছে, দেখছেন এখানে আমাকে আলাদা লিঙ্ক কপি করে আনার দরকার নাই, এখানে কিন্তু অটোমেটিক সেই লিঙ্কটা সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি অটোমেটিক কোনো লিঙ্ক না আসে তাহলে অবশ্যই আপনি কিন্তু যে কন্টেন্টের রিপোর্টটা করতে আসছেন মানে কপিরাইট রিপোর্টটা দিতে যাচ্ছেন সেই কন্টেন্টের লিঙ্কটা আপনি কিন্তু কপি করে এখানে বসাতে হবে। যেহেতু আমি যে ভিডিওটা রিপোর্ট দিব সেই ভিডিও সিলেক্ট করে কাজ করতেছি তার জন্য কিন্তু অটোমেটিক এখানে লিঙ্কটা চলে আসছে, তার জন্য আমি আর নতুন করে এখানে লিঙ্ক বসাবো না। তারপর বলতেছে এডিশনাল ম্যাটেরিয়ালস, তো এখানে আপনার যদি কোনো কিছু তথ্য আরও কিছু থাকে তাহলে আপনি এখানে আপলোড করতে পারেন, আর যদি না থাকে এখানে অপশনাল, এখানে আপলোড করার দরকার নেই, এটা জাস্ট আপনি ফাঁকায় রাখবেন। তারপর এখানে অসংখ্য লেখা শো করতেছে, আমি প্রত্যেকটা এখানে টিক মার্ক মেরে দিব। তো আমি সব কিছু টিক মেরে দিলাম। তারপর আপনাকে বলতেছে সিগনেচার, তো এখানে সিগনেচারটা আপনি কোনটা দিবেন, আপনি এই যে প্রথমে যে নামটা দিয়েছেন, প্রথমে যে নামটা ব্যবহার করছেন এটা জাস্ট কপি করে নেবেন, কপি করে এখানে আপনি সিগনেচারটা বসাই দিবেন। এক কথা ফুল নাম যেটা ছিল সিগনেচার সেই নামটাই ব্যবহার করবেন। তো এখন বিষয় হচ্ছে আপনার সব কিছু ওকে হলে আপনাকে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করার আগে আপনি সব কিছু ঠিকঠাক করে দেখে নেবেন যে আপনার সব কিছু ওকে আছে কিনা। যদি সব কিছু ওকে থাকে এই যে সেন্ড বাটন দেখতেছেন সেন্ডে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে, আমাদের কিন্তু সাথে সাথে একটা মেইল চলে যাবে, ওই মেইলটা আমরা চেক করে নিব যে আমাদের এটা আসলে সাবমিট হয়েছে কিনা, তার জন্য মেইলে চলে যাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু মেল চলে আসছে, আমি জাস্ট এটা ওপেন করে নিব। ওপেন করবার দেখেন আমাদের কিন্তু অটোমেটিক একটা মেল চলে আসছে। এখন আমাদের একটা করণীয় হচ্ছে আমাদের জাস্ট ওয়েট করতে হবে। এখন যে রিপোর্টটা করলাম সেটা কিন্তু টিকটক কোম্পানি যাচাই বাছাই করে দেখবে, তারপর কিন্তু টিকটক টিম থেকে আমাদের একটা ফাইনাল রিভিউ দিয়ে দিবে। তো পজিটিভ রিভিউ আসছিল কিনা বা নেগেটিভ রিভিউ আসছিল কিনা সেটা কিন্তু আমি ভিডিও প্রথমে উল্লেখ করছি।
তারপর আপনাদের সুবিধার জন্য আমি কি রিভিউটা আসছিল সেটা আমি আবার দেখাচ্ছি, এবং এর মাঝে আমি কি একটা কাজ করছিলাম সেটাও আপনাদের দেখাবো। তার জন্য আমি নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমি যে রিপোর্টটা করছিলাম সেটা হচ্ছে 16ই আগস্ট, তার মানে আমি 1 সপ্তাহ আগে রিপোর্টটা করছিলাম। 16ই আগস্ট এখানে শো করতেছে। তো আমি নিচে চলে যাব। 16 আগস্ট রিপোর্টটা করার পর আমার কিন্তু কোনো প্রকার রিভিউ আসতেছিল না, বা কোনো প্রকার টিকটকে আমি রেসপন্স পাচ্ছিলাম না। তার জন্য আমি তাদের আরেকটা রিপ্লাই করি। তো আরেকটা রিপ্লাই কতদিন আগে করছিলাম? আরেকটা রিপ্লাই করছিলাম 2 দিন আগে। তো 2 দিন আগে বলতে এখানে আমি জাস্ট দেখে নিব, আজকের তারিখ হচ্ছে 23 তারিখ, তার মানে আমি 21 তারিখে জাস্ট একটা রিপ্লাই করে দিয়েছিলাম টিকটককে। আর আমি রিপোর্ট করছিলাম 16 তারিখে। 16 তারিখের পরে কোনো প্রকার রিভিউ পাচ্ছিলাম না, তার জন্য আমি 2 দিন আগে বলতে 23 তারিখে আমি আরেকটা রিপ্লাই করে দিয়েছি। আর রিপ্লাইটা ছিল, প্লিজ আপডেট মাই কেস, আই হ্যাভ ফেস মেনি প্রবলেম। তো এইটা রিপ্লাই করে দিয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে 21 তারিখে কিন্তু আমাদের এই যে ফুল রিভিউটা দিয়ে দিয়েছিল। দেখেন এই রিভিউটা আমি যা ভিডিওর প্রথমেই আপনাদের উল্লেখ করছিলাম, ঠিক আছে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনাদের রিপোর্ট করলেন, রিপোর্ট করে যদি 4-5 দিনের ভিতরে কোনো প্রকার রিভিউ না দেয়, তাহলে টিকটক কোম্পানিকে আপনি একটা রিপ্লাই করে দিবেন। এটা আপনি বড় করে করতে পারেন বা আমার মতন ছোটো করে করতে পারেন, যার ফলে কিন্তু কেসটা তারা তাড়াতাড়ি দেখবে এবং আপনাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিবে। তো আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয় ভেঙে চুরে আমি বলছি, আমি বিশ্বাস করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। যদি তারপরে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সেটা জানাবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভিডিও এটুকু ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।